যে কোনো গুরুত্বপূর্ণ বরকতময় রাত কিংবা দিনে একটা বিশেষ ইবাদত শিখিয়ে দিই, করতে পারেন, চেষ্টা করবেন। সেটা হচ্ছে ওই যে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে তাসবিহ শিখিয়েছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই তাসবিহ নিয়ে একটা নামাজ আছে, ওই নামাজকে বলা হয় সালাতুত তাসবিহ। দেখেন ওই নামাজটা যদি পড়তে পারেন, প্রথমে এক দুইবার একটু কষ্ট হইতে পারে, পরে অভ্যাস হয়ে যাবে। ওই নামাজটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন, এবং ওই নামাজটা এত বরকতময় যে বলা হয়েছে কেউ যদি প্রত্যেক দিন পারে, প্রত্যেক দিন, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে পুরো জীবনে যেন কমপক্ষে একবার পড়ে। যে ব্যক্তি একবারও জীবনে পড়বে না, তার ভাগ্যটা বড় খারাপ মনে করা হবে। ওই নামাজটা আসলে এত কঠিন নয় যেভাবে আমরা মনে করে দূরে সরিয়ে রাখি। 4 রাকাত নামাজ, 2 রাকাত করে পড়লেন। কোনো বর্ণনা আছে যে 4 রাকাত একসাথেও পড়া যায়, কিন্তু 4 রাকাত একসাথে পড়ার দরকার নেই, 2 রাকাত করেই পড়েন। নর্মালি ফরজ ছাড়া অন্য কোনো নামাজই একসাথে 4 রাকাত পড়া হয় না, 2 রাকাত করে পড়বেন। কীভাবে পড়বেন আমি ছোট্ট করে নিয়মটা শিখিয়ে দিই। 2-3টা নিয়ম আছে, আমি সবগুলা শিখাইয়া আপনাদেরকে কনফিউজ করতে চাই না। একটাই শিখেন, একটা শিখলে ভালো, তাইলে আপনার মনে থাকবে। আপনি সালাতুত তাসবিহ মনে মনে নিয়ত করবেন, বলবেন, মুখে নিয়ত করা জরুরি কিছু না। আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে রাকাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, যেটা পড়েন ওটা পড়বেন। পড়ার পরে ওই যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওইটা 15 বার পড়বেন, 15 টাইমস, 15 বার। এরপরে সূরা ফাতিহা পড়বেন, এবং অন্য যে কোনো একটা সূরা আপনার সহজ যেটা মনে হয় সূরা পড়লে ভালো, কারণ এমনিতেও নামাজ লম্বা। ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে ওই তাসবিহটা পড়বেন 10 বার, হইল 25 বার। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিল আযীম 3 বার। পড়ার পরে ওই যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওইটা পড়বেন আরো 10 বার, তাইলে হইল 35 বার। দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয় হাত ছেড়ে দাঁড়িয়ে পড়বেন আরো 10 বার, হইল 45 বার। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সেজদাতে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, এটা পড়তেই হবে 3 বার। পড়ার পরে ওই যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন আরো 10 বার, হইল 45 বার, 55 বার। আচ্ছা, তারপরে সেজদা থেকে 2 সেজদার মধ্যখানে যে বসি আমরা এভাবে বসবেন, বসে পড়বেন আরো 10 বার, হলো 65 বার। এরপরে দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পরে আরো 10 বার, হয়ে গেল 75 বার। এরপরে আল্লাহু আকবার বলে উঠবেন। দ্বিতীয় রাকাতে আর সানা পড়ার দরকার নেই, সানা একবারে পড়া লাগে। দ্বিতীয় রাকাতে উঠেই আপনি শুরু করবেন ওই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার, আবার 10 বার যেভাবে বললাম। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবেন, পরে আরো 2 রাকাত পড়বেন। প্রতি রাকাতে 75 বার, 4 75-এ 300 বার, বাস। প্রতি রাকাতে 75 বার, 4 75-এ 300 বার, এই হচ্ছে এই নামাজের নিয়ম। হ্যাঁ, আপনি অন্য হাদিসে আরো 2-1টা নিয়মের কথা বলা আছে, দরকার নেই এতগুলো, আমরা যেভাবে পড়ে অভ্যস্ত ওইভাবে পড়লেই হবে। এই সালাতুত তাসবিহ এত বরকতময় নামাজ যে আমি আপনাদের কাছে আরজ করছি, অভ্যাস করলে প্রথম দিন হয়তো 35 মিনিট লাগতে পারে, 40 মিনিট, পরে ইনশাল্লাহ 12-15 মিনিটের উপরে লাগার কথা নয়। আপনি বলবেন যে যদি গুনতে গিয়ে পেস লেগে যায়, আমার কথা হচ্ছে পেস লাগলে সমস্যা কি, এটা তো ফরজ নামাজ নয়, আবার পড়ে ফেলেন। 1-2 বার পেস লেগেও যদি শিখে যান, খারাপ তো নয়। ফরজ নামাজ হইলে না টেনশন ছিল, এটা তো ফরজ নয়। এজন্য এই নামাজের প্রতি আমি আপনাদের সবাইকে আগ্রহী করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন।